কুষ্টিয়ায় পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ৪ উপজেলা। নদীর গ্রাসে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। সবচেয়ে বেশি আতঙ্কে আছেন মিরপুর উপজেলার ৯ গ্রামের মানুষ। হুমকিতে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। দ্রুত স্থায়ী বাঁধের দাবি তুলেছেন ৪ উপজেলার লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ায় ভাঙছে প্রমত্তা পদ্মা, গিলছে ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা। পদ্মার করাল গ্রাসে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। ভাঙন থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নেওয়ার প্রাণান্ত চেষ্টায় ব্যস্ত ভাঙন কবলিত এলাকার মানুষ। এবারে ভাঙন পরিস্থিতি ভয়াবহ। ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তীব্র ভাঙনের কবলে পড়েছে। ভাঙন ও বিলীনের হুমকিতে রয়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। মিরপুর উপজেলার সাহেবনগর, মির্জানগর এবং তালবাড়িয়া সংলগ্ন মহাসড়কের ৫০ থেকে ১৫০ মিটারের কাছাকাছি চলে এসেছে নদী। বাড়িঘর ছিল সব বেশি চলে গেল। সকাল থেকে খাবার দাবানি গিয়ে শুনি সব ছেলে পেলে আগার হয়ে গেছি। এখন বাড়িঘরের দরজা, জানলা দরজা সব খসা, যার যার মতো শেষে আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছে। আমার বলার ভাষায় আসছে না, কিছু বলতে পারছে নাকি, ভিতরে আসছে নাকি বলার বলো। তরে যা জমি ছিল হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না। মানুষ এত হুমকির মুখে যে যদি প্রবল যদি বন্যা হয় তারপর আমাদের মির্জানগরে যে একটা কলেজ এবং বিশ্ব রোড এবং 4টি জেলা, 4টি ইউনিয়ন প্লাবিত হওয়ার খুবই আশঙ্কা। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। স্থায়ীভাবে একটা বাঁধের কথা শুনছি আমরা অনেক দিন ধরেই। তো ওটার টেন্ডার প্রক্রিয়া হয়তো চলছে বা সম্পন্ন হচ্ছে, এটা এক্সেন মহোদয় বলতে পারবেন ওটা আসলে কোন পর্যায়ে, তারা কখন কাজটা শুরু করতে পারবে। তো অস্থায়ীভাবে এখন আপাতত এখান থেকে বালির ব্যাগ, জিও ব্যাগ ফেলে একটা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ঠিকাদারের মোবিলাইজেশনের জন্য আমরা কিছু ওয়ার্ক অর্ডার প্রদান করছি এবং তারা অতি শীঘ্রই, যেহেতু পানির তীব্রতা এখন বেশি, এই মুহূর্তে কাজ বাস্তবায়ন করা দুরূহ ব্যাপার, সেক্ষেত্রে তারা এখন সাইট মোবিলাইজেশন সহ ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি হয়তো পানির লেভেলটা একটু কম হলে ওরা কাজ বাস্তবায়ন শুরু করবে। মানববন্ধন ও সমাবেশে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি তুলেছেন ভুক্তভোগীরা। হাসান আহমেদ, ৭১।